আপনি কি জানেন আপনার জীবনে আজ যা ঘটছে, আপনি কি খাবেন, কোথায় থাকবেন, কাদের সঙ্গে দেখা হবে, এসবের অনেকটাই আগে থেকে নির্ধারিত। হিন্দু দর্শনে একে বলা হয় প্রারব্ধ। আর শ্রী শ্রী রাম ঠাকুর এই প্রারব্ধ সম্পর্কে বলেছিলেন এক আশ্চর্য কথা: যাহা ভাগ্যে উপস্থিত হইবে তাহাই খাইবেন, নাম করিবেন, নামই আপনাকে পথ দেখাইয়া দিবে। কিন্তু প্রশ্ন হলো, যদি সবই প্রারব্ধ, তাহলে আমাদের সাধনা কেন, কর্ম কেন, নাম স্মরণ কেন? আজ আমরা দেখব কিভাবে প্রারব্ধ, কর্ম, নাম স্মরণ, গীতা আর উপনিষদের তত্ত্ব একটি জায়গায় এসে মিলিত হয়। হিন্দু দর্শনে কর্মকে 3 ভাগে ভাগ করা হয়: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, ক্রিয়মান কর্ম। প্রারব্ধ হল সেই কর্মফল যা ইতিমধ্যে ফল দিতে শুরু করেছে। আপনি কোথায় জন্মালেন, আপনার জীবনের অনেক পরিস্থিতি, কোন সুযোগটা আপনার সামনে আসবে, এসবের অনেকটাই প্রারব্ধের অংশ। গীতায় এই বিষয়ে অনেক কিছু বলা হয়েছে। তার মধ্যে একটি লাইন আমি আপনাদেরকে শেয়ার করছি: প্রকৃতির গুণই সকল কর্ম সম্পাদন করে। অর্থাৎ জীবনের অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। শ্রী শ্রী রাম ঠাকুর মানুষের এই সত্যটি খুব সহজ ভাষায় বোঝাতে চেয়েছিলেন। অনেকে তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, আধ্যাত্মিক জীবনে কি নিরামিষ খাওয়া জরুরি? তিনি উত্তর দিয়েছিলেন, খাওয়াটাই তো অভাব, তাহা আবার আমিষ নিরামিষ কি? এই কথার মধ্যে গভীর একটি দৃষ্টিভঙ্গি আছে। একটু ঠান্ডা মাথায় ভাবলে বোঝা যায়, কোথাও তো একটা খালি ভাব রয়েছে। আমাদের পেট খালি ভাব রয়েছে, তাই তো আমরা খাচ্ছি। অর্থাৎ সেখানেই তো অভাব। অভাব আছে বলেই তো খেতে যাচ্ছি। তো সেখানে আবার এত গভীর বিচার কিসের? কোনটা আমিষ, কোনটা নিরামিষ? সব খাবারেরই তো উদ্দেশ্য একটাই, আমাদের মধ্যে পেটে যে অভাব বোধটা তৈরি হচ্ছে, সেই অভাব বোধটা সেই খাওয়াটা দিয়ে মেটানো। মানুষ প্রায়ই বাহ্যিক নিয়মে আটকে যায়, কিন্তু শ্রী শ্রী রাম ঠাকুর মানুষের মনকে অন্তরের সাধনার দিকে ফিরিয়ে দিয়েছিলেন। উনি বলছেন যে বাহ্যিক নিয়মের দিকে এত তাকিও না, তোমার ভেতরে যে চৈতন্য আছে তাকে জাগাও। তিনি বললেন, যাহা ভাগ্যে উপস্থিত হইবে তাহাই খাইবেন। অর্থাৎ প্রারব্ধ যা সামনে আনবে তাকে অহংকার বা ভয়ের চোখে না দেখে সরলভাবে গ্রহণ করতে হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, প্রারব্ধই কি সব? যদি সবই প্রারব্ধ, তাহলে সাধনার দরকার কি? কর্মের প্রয়োজন কোথায়? এই প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রী শ্রী রাম ঠাকুর এবং গীতা। 2 দিক থেকেই এই উত্তর পাওয়া যায়। শ্রী শ্রী রাম ঠাকুর বললেন, নাম করিবেন, নামই সব ঠিক করিয়া আপনাকে পথ দেখাইয়া দিবে। অর্থাৎ প্রারব্ধ পরিস্থিতি তৈরি করে, কিন্তু নাম স্মরণ চেতনা পরিবর্তন করে। এই পরিবর্তনই মানুষের জীবনের দিক বদলে দিতে পারে। নাম স্মরণ এত কেন শক্তিশালী? এই প্রসঙ্গে উপনিষদে ঠিক একটা সুন্দর কথা বলা রয়েছে। মানুষের মনই তার বন্ধন, আবার মনই তার মুক্তি। এই একই কথা আমরা শুনতে পাই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং আমাদের শ্রী শ্রী মা শারদার মুখেও। মনেই বদ্ধ, মনেই মুক্ত। যখন মন বাহিরের দিকে ছুটে যায়, তখন মানুষ অশান্ত হয়। কিন্তু যখন মন ঈশ্বর নামে স্থির হয়, তখন ধীরে ধীরে মন শান্ত হয়। নাম স্মরণ মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। তখন মানুষ নিজেই বুঝতে শুরু করে কি করা উচিত আর কি করা উচিত নয়। এই কারণেই রাম ঠাকুর বলেছেন, নামই পথ দেখায়। শ্রী শ্রী রাম ঠাকুর আরও বলেছিলেন, ভাগ্যবশে যে যে কর্ম আপনার সামনে উপস্থিত হয় তাহাই আপনার করণীয়। এই শিক্ষা গীতার কর্মযোগের সঙ্গে সম্পূর্ণ মিল তৈরি করছে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না।
অর্থাৎ কাজ করতে হবে, কিন্তু ফলের মালিকানা নিজের বলে ভাবা যাবে না, কারণ ওই বিষয়বস্তুটার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণই নেই। ওটা প্রকৃতির কাজ, ওটা পরমেশ্বরের কাজ, তার হাতে সঁপে দেওয়াই ভালো। কারণ ফল অনেক সময় প্রারব্ধের সঙ্গেও তো যুক্ত থাকতে পারে। আধ্যাত্মিক জীবনের চূড়ান্ত লক্ষ্য কি বলুন তো? কর্মমুক্তি। শ্রী শ্রী রাম ঠাকুর এই প্রসঙ্গে বলেছিলেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। নামকে প্রতিষ্ঠিত করিয়া এইভাবে কর্ম করিতে করিতে কর্মমুক্তি আসিবে। এই কথার অর্থ খুব গভীর। প্রথমে মানুষ নাম স্মরণ করে, তারপর সে নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে। ধীরে ধীরে তার মধ্যে কর্তা ভাব কমে যায়, সাক্ষী ভাব তৈরি হয়। তখন কর্ম আর বন্ধন সৃষ্টি করে না। এই অবস্থাকে বলা হয় কর্মমুক্তি। এখন প্রশ্ন, এই সমস্ত শিক্ষা আমরা জীবনে কিভাবে আনব? প্রথমত, জীবনের প্রতিটি পরিস্থিতিকে প্রারব্ধের অংশ হিসেবে গ্রহণ করার চেষ্টা করতে হবে। সব কিছুকেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে বৃথা পরিশ্রমে মন ক্লান্ত হয়ে যায়। দ্বিতীয়ত, প্রতিদিন কিছু সময় নাম স্মরণ করুন। মন যখন অস্থির হবে, নামের দিকেই ফিরে যান। তৃতীয়ত, যে কাজ আপনার সামনে আসবে তাকে ছোট বা বড় হিসেবে বিচার করবেন না, সৎভাবে সেই কাজটিই করবেন। চতুর্থত, ফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হবেন না। চেষ্টা আপনার, ফল ঈশ্বরের। শ্রী শ্রী রাম ঠাকুরের শিক্ষা খুবই সহজ। প্রারব্ধ পরিস্থিতি তৈরি করে, কর্ম জীবনের পথ তৈরি করে, আর নাম স্মরণ মানুষের চেতনা বদলে দেয়। যখন এই তিনটি একসাথে আসে, তখন মানুষ ধীরে ধীরে মুক্তির দিকে এগোয়। হয়তো সেই কারণেই রাম ঠাকুর এত সহজ করে বলেছিলেন, নাম করিবেন, নামই আপনাকে পথ দেখাইয়া দিবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।